সংগ্রামী সাথী বন্ধুগণ, 712 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে যুবক মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারতবর্ষকে জয়লাভ করেছিল। সেই জয়লাভের সূত্র ধরেই মুসলমানগণ 1000 বছর পর্যন্ত 1757 সাল পর্যন্ত এই ভারত মহাদেশ তারা শাসন করেছিল। সেই শাসনকে মীর জাফরের গাদ্দারির মাধ্যমে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে ব্রিটিশদের হাতে আমরা বন্দিশালা হয়েছিলাম 200 বছর। সেই 200 বছরের বন্দিশালা থেকে উলামায়ে কেরামের নেতৃত্বে 1803 সালে ঈসাই খ্রিস্টাব্দে আমাদের শাহ আব্দুল আজিজ ফতোয়া জারি করলেন। ব্রিটিশদের বিরুদ্ধে সর্ব ধরনের মুসলমানরা জিহাদ ফরজ করেছে। সেই সূত্র ধারণ করে আস্তে আস্তে আমরা 47 দেশকে ডিভাইড করেছি। আমরা একটা স্বাধীনতার সূর্য এনেছিলাম, আশা দিচ্ছিল এই পাকিস্তানে আমরা কি করব, ইসলাম প্রতিষ্ঠিত করব, মানবতা প্রতিষ্ঠিত করব, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীরা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। 24 বছর সবকিছু আমাদের থেকে উৎপাদন করেছে, তৈরি করেছে, কিন্তু তারা সম্পূর্ণ পূর্ব পাকিস্তানে নিয়ে গেছে। আমাদেরকে তারা মুলার জুলা দিয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? সেখানে আমরা বৈষম্য শিকার হয়েছি। আবার গোটা দেশের ভিতরে আর বাজার থেকে নিয়ে সর্বত্র একটা দাবানল তৈরি হয়েছে, আবার 71 তৈরি হয়েছে। সেই 71 আমরা একটা বড় একটা আমরা আশা ছিল আমরা দেশকে মুক্ত করে মানুষকে সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। কিন্তু আজ 54 বছর হয়েছে, কোথাও সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত আপনারা পেয়েছেন? 54 বছর আপনারা পেয়েছেন? আমরা পেয়েছি। যারা ক্ষমতায় গেছে তারা ক্ষমতায় গিয়ে তাদের দলীয় ক্যাডার বাহিনী ব্যবহার করে, যারা মাজলুম ছিল তাদেরকে জুলুম করে তারা সমাজে অন্যায় প্রতিষ্ঠিত করেছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? সেই অন্যায়ের আবার দাবানল তৈরি হয়েছিল, আবার সেই দাবানল বৈষম্য তৈরি হয়েছে, মেধার মূল্যায়ন করে নাই। আবার গোটা এলাকাতে আমাদের তৈরি হলো বৈষম্য বিরোধী আন্দোলন। সেই আন্দোলন আমরা 19 জুলাই গোটা জেলায় আমাদের পীর সাহেব চরমনের আহ্বানে আমরা গোটা জেলায় সেই আমাদের জেলা 19 জুলাই অভ্যুত্থানকে আমরা সফলতার জন্য গোটা জেলা আমরা করেছি, মিছিল করেছিলাম। সেখানে আস্তে আস্তে আমরা 5 আগস্টে আমরা এসেছি। আসার পরে আমরা কি দেখতে পেলাম? 5 আগস্টের পরে যারা ঘর থেকে বের হতে পারে নাই তারা 5 আগস্টে আমাদের নায়েবে আমির নিজের জীবন বিলিয়ে দিয়ে, আমাদের হাজার হাজার লক্ষ নেতা কর্মীরা নিজের জীবন বিলিয়ে দিয়ে যেখানে স্বাধীনতার জন্য সর্বত্র মুসলমানের সর্বস্ত জনগণের পাশে দাঁড়ালো, সেখানে 5 আগস্টের পরে নতুন রূপ ধারণ করেছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? যাই হোক, আমি বলতে চাই আগামী বাংলা হবে ইসলামের বাংলা ইনশাআল্লাহ। আগামীর বাংলা হবে মানবতার বাংলা। আগামীর বাংলা হবে ন্যায্য সামাজিক বুঝে নেওয়ার বাংলা। অতএব আসুন, আগামী দিনে সমস্ত যুবকরা যদি জেগে যান তাহলে আদর্শবান যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে। সেই স্লোগানকে আমরা সামনে নিয়ে কাজ করছি। আমাদের প্রত্যেকটা যুবকদেরকে আমলের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে আমরা সমস্ত অপরাধ থেকে তারা মুক্ত করে আদর্শবান যুবকদের প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেখানে আপনারা সকলে একমত আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে এখানে আমরা শেষ করলাম। আগামী দিনে আমাদের আরো প্রোগ্রাম হবে, সেখানে আপনারা সকলের সফলতা এবং ইসলামকে সমর্থন রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই বলে আমার আলোচনা শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী জনতা, সম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মাহমুদী, সেক্রেটারি জেনারেল ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখা। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনমন্ত্রী জননেতা হযরত মাওলানা হাফেজ আমিনুল ইসলাম মাহমুদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাসিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক ইউনিয়ন সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, নরসিংদী 3 শিবপুর আসনের আগামী দিনের হাতপাখা প্রতীকের
যিনি আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করবেন, শিবপুরের মাটি ও মানুষের নেতা হযরত মাওলানা ওয়াজ হোসেন ভূঁইয়া, এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সহ সামনের সারিতে বসা আমার বিভিন্ন শ্রদ্ধেয় দায়িত্বশীল বৃন্দ, সামনে উপবিষ্ট মাসিমপুর ইউনিয়নের যুব আন্দোলন সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা আমার, ইতিপূর্বে আপনারা অনেক কথা শুনেছেন। বিশেষ করে আমরা জানি আগামী 28শে জুন জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেব চরমোনাই যেখানেই বাংলার যে কোনো কর্নারে যদি কোনো অন্যায় হয় তার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে 24শে জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে সেখানেও আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা স্তরে, প্রত্যেক জায়গায় প্রত্যেকটা মানুষ নির্যাতনের শিকার হয়েছে। দীর্ঘ 16 বছর পর্যন্ত ফ্যাসিস্টরা যখন শাসন করেছে, সাধারণ মানুষ থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা জায়গার মধ্যেই তারা জুলুম আর নির্যাতন করেছে। সর্বশেষ বিশেষ করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির, আমাদের সকলের মাটি ও মানুষের নেতা, আধ্যাত্মিক রাহবার, বাংলার শাহজালাল মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাইয়ের উপরে যখনই আঘাত হয়েছে তখন বাংলার প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ, বাংলার সমস্ত মাজলুম মানুষগুলা জেগে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? সেই আগুন থেকেই কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে। সেই শায়েখে চরমোনাইয়ের সেই প্রতিবাদ থেকেই শুরু হওয়া, শেষ পর্যায়ে এসে 24শে গণ অভ্যুত্থানে আমাদের শায়েখে চরমোনাই জীবনকে বাজি রেখে লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে নিয়ে শেষ পর্যায়ে সেই আমাদের যেই অবস্থান তৈরি হয়েছিল, ফ্যাসিস্টরা বিভিন্নভাবে আমাদেরকে দমন করার চেষ্টা করেছে, সেখানে সমস্ত বাধা উপেক্ষা করে এই শায়েখে চরমোনাই এই গণ আন্দোলনের মধ্য দিয়ে 24শে গণ অভ্যুত্থান করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের থেকেও আমরা আরেকটা শপথ নিতে পারি, 24শে অভ্যুত্থানের পরেও আবার দেখা যাইতেছে বাংলাদেশের অবস্থান আগের দিকেই ফিরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামী 28শে জুন আমাদের জাতীয় মহাসমাবেশ, এটা জাতীয় মহাসমাবেশ না, মহাসমুদ্রে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জনগণ সকলেই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে রয়েছে এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ ঐতিহাসিক মহাসমাবেশ। এজন্য আপনারা দেখছেন মহাসমাবেশকে কেন্দ্র করে বিশেষ করে 3টা বিষয় সামনে নিয়ে আসছেন। একটি হলো রাষ্ট্র সংস্কার। আজকে রাষ্ট্রীয় যেই সংস্কার আমাদের দরকার, এই সংস্কার করার জন্য এক পক্ষ বাধা বিপত্তি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রীয় সংস্কার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এর ফাঁক ফুকর দিয়েই জনগণের উপরে তারা শাসন করবে, শোষণ করবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার বিষয় হলো গণহত্যার বিচার। আজও পর্যন্ত আমরা এই 24শে গণ অভ্যুত্থান এর সহ 1971-এর পর থেকে এই পর্যন্ত যারাই এই দেশকে শাসন করেছে তাদের মাধ্যমে যে জনগণ হত্যা হয়েছে, জনগণের উপর নির্যাতন করা হয়েছে, তার বিচার আমরা আজও পর্যন্ত দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পীর সাহেব চরমোনাইয়ের দ্বিতীয় নাম্বার বিষয় হলো অবশ্যই অবশ্যই গণহত্যার বিচার হবে, তারপরে নির্বাচন হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ হলো নির্বাচন। আমরা দেখেছি বাংলাদেশের যে নির্বাচন পদ্ধতি রয়েছে, এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে জনগণের চূড়ান্ত প্রত্যাশা প্রতিফলিত হয় না। এজন্য জনগণের প্রত্যেকটা মানুষের ভোটের যাতে মর্যাদা দেওয়া হয়, প্রত্যেকটা ভোটের অধিকার যাতে নিশ্চিত করা যায়, এই লক্ষ্যেই কিন্তু পীর সাহেব চরমোনাই পিআর পদ্ধতির কথা বলছেন। কথা বলেন ঠিক কিনা? পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে একটা ভোট পর্যন্ত বাতিল হবে না, সমস্ত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকে আমাদের যে ভোটের ব্যবস্থা রয়েছে তার মধ্যে দেখা যায় 500 ভোটের মধ্যে 101 ভোট পাইলেই পাস, বাকি যদি 5 জনও 100 করে ভোট পায় বাকিগুলা কি হয়? ফেল হয় কি হয় না?
মনে করেন এখানে 500 ভোট আছে, কয়শত ভোট, 5 জন প্রার্থী আছে। 5 জন প্রার্থীর মধ্যে যদি একজন যদি 99টা পায় আর বাকি 3 জন যদি 100 পায়, একজনে যদি 101 ভোট পায়, তাহলে পাশ কে করে? 101 ভোটে পাশ করে, বাকি 399 ভোট তারা পরাজিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য পিআর পদ্ধতিতে যখন নির্বাচন হবে তখন প্রত্যেকটা ভোটের ন্যায্য অধিকার মূল্যায়ন হবে। এজন্য পীর সাহেব চরমনায় বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর সূত্রপাত ধরেই সারা বাংলাদেশের সাইড স্টোরে এবং টকশোতে দেখা যাচ্ছে যারা জনপ্রতিনিধি রয়েছেন এবং যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তারা গবেষণায় বলতেছেন যে পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু এবং যেই বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ যারাই পূর্বে গিয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য পিআর পদ্ধতি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামী 28 জুন জাতীয় মহাসমাবেশে আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধুই কি আমরা যাব? কি বলেন? প্রত্যেকটা গ্রামে গঞ্জে ওয়ার্ডে অলিতে গলিতে সর্ব জায়গায় জাতীয় মহাসমাবেশের একটা রব উঠানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে 28 জাতীয় মহাসমাবেশকে সফল করুন, সার্থক করুন। বাংলাদেশকে এই ফ্যাসিস্ট মুক্ত করে ইসলামের বাংলা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরকে শক্তিশালী করে আমাদের মাটি ও মানুষের নেতা হযরত মাওলানা ওয়াজ হোসেন ভুইয়াকে শক্তিশালী করে আগামী দিনে এই বাংলার মাটির মধ্যে ইসলামী আন্দোলন হাত পাখার বিজয় হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাসিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিয়ন সম্মেলনে মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে আজকের এই ইউনিয়ন সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি আমাদের শিবপুরের মাটি ও মানুষের নেতা আলহাজ মাওলানা ইঞ্জিনিয়ার ওয়াইজ হোসেন ভুইয়া সাহেব ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের মধ্যে নরসিংদী জেলা শাখা এবং শিবপুর তারপরে মাসিমপুর ইউনিয়ন এবং ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত আছেন। সকলের প্রতি রইল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আসলে আপনারা সকলেই জানেন যে 1986 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল। তারপর 1991 সালে 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন এগুলো আমাদের মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আমাদের বর্তমান শায়েখ যখন দেখলেন যে ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা তারা যখন ছাত্রত্ব শেষ হয় তখনও তারা কিন্তু মানে যুবক থাকে, তারা ইসলামী আন্দোলনের বা মুরব্বীদের সাথে কাজ করাটা অনেক সময় হয়ে ওঠে না। তারপরে যেটা নাকি যুগের চাহিদা, যে বর্তমানে দেখা গেছে যে বাংলাদেশের যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বাংলাদেশের প্রায় 80-90% যুবক তারা আজকে নেশাগ্রস্ত। আমাদের ম্যাক্সিমাম যুবক তারা আজকে জুয়ার সাথে লিপ্ত। আগে তো অফলাইন জুয়া ছিল, এখন আরো সহজ, মোবাইলের পকেটের মধ্যে অনলাইন জুয়া। এই অনলাইন জুয়ার মাধ্যমে যে একটা ফ্যামিলির মধ্যে একজন জুয়ার ব্যক্তি আছে, এই ফ্যামিলিটা ধ্বংস হওয়ার জন্য এই একজনই যথেষ্ট। যখন আমাদের শায়েখ দেখলেন যে এই যুবকদের কারণে, একটা যুবকের কারণে একটা 10 সদস্য বিশিষ্ট ফ্যামিলির আজকে সবাই নির্গম রাত্র তারা কাটাচ্ছে, আজকে এই যুবকের কারণে তারা কোনো শান্তি পাচ্ছে না এবং এই যুবকরা বাংলাদেশের জন্য তেমন কোনো আউটপুট নিয়ে আসতে পারতেছে না এবং যুবকরা তারা ব্যক্তিগতভাবে ধ্বংস হচ্ছে, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সব কিছু ধ্বংস করছে। কারণ একজন নেশাগ্রস্ত, একজন জুয়াখুর, সে কখনো বাংলাদেশের অর্থনীতিতে কোনো স্বাবলম্বী করতে পারে না। তাই আমাদের আমির চিন্তা করলেন যে ইসলামী যুব আন্দোলন নামে একটা সংগঠনের দরকার, তাই তিনি ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। আজকে আপনারা জেনে আনন্দিত হবেন যে
যে বাংলাদেশের অনেক যারা নাকি একদম নেশার মধ্যে ডুবে থাকতো, 24 ঘন্টার মধ্যে তারা 12 ঘন্টায় নেশায় ডুবে থাকতো, তারা জুয়ার সাথে যুক্ত ছিল, তারা আজকে এইগুলো ফেলে দিয়ে, অস্ত্র ফেলে দিয়ে তারা আজকে আমাদের শায়েকের হাতে রাজনৈতিকভাবে তারা বায়াত গ্রহণ করার মাধ্যমে তারা আজকে সোনার মানুষে পরিণত হয়েছে। তাই আমাদের শায়েক, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় আমরা যেমন মসজিদের কাতারের মধ্যে একজন রিস্কাওয়ালা, একজন জেলে, একজন তাঁতি, একজন মুসি এবং একজন শিল্পপতি প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজ পড়ি। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় গোটা বাংলাদেশ এমন একটি নামাজের পরিবেশ তৈরি হোক এবং প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলুক, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না থাকুক। তাই আসুন, আমরা বিগত দিনে যাই করেছি, আমরা পল্লী বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, সকল বাংলা দেখা শেষ। এখন ইসলামের বাংলার অপেক্ষায় আমরা, ইসলামের বাংলার বাংলাদেশ এবং হাত পাখার বাংলাদেশ। আসুন আমরা সামনে ইনশাআল্লাহ হাত পাখাকে জয়যুক্ত করে ইসলামের বাংলা তৈরি করি। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমরা খাতুন করি।